আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমি মোশাররফ হোসেন ক্রিপ্টো মোশাররফ চ্যানেলের পক্ষ থেকে বলছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেব। প্রজেক্টটার নাম হচ্ছে ইন্টারস্টেল্লা। তো আসলে প্রজেক্টের নামটা একটু অদ্ভুত রকমের। সো এটা হচ্ছে টন ব্লকচেইনের আন্ডারে মূলত প্রজেক্টটা আসবে। তো এই প্রজেক্টটা আমরা খুব শীঘ্রই, অর্থাৎ খুব শীঘ্রই আমরা এই প্রজেক্ট থেকে এয়ারড্রপ সিজন 1 আরকি, যেটা আমরা ক্লেম করতে পারবো। তো খুব সন্নিকটে রয়েছে। তা কিভাবে কি করতে হবে, অর্থাৎ আমরা কিভাবে এখানে কাজ করব, কিভাবে আমরা পয়েন্ট কালেক্ট করব এবং কখন আমরা উইথড্র করতে পারবো, A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে একদম কমপ্লিট করে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ভিউয়ার্স, যারা এই ভিডিওতে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। সেই সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপেও আপনারা জয়েন থাকবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি এখানে দেখেন 6টা 27-এর দিকে আমি একটা পোস্ট করেছি, ইন্টারস্টেল্লা নামে এই প্রজেক্টটা নিয়ে। তো ওই প্রজেক্টের দেখবেন এখানে আমি বিস্তারিত সব কিছু বলেছি, তারপরেও আপনাদেরকে আমি A to Z বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন, প্রথমে এই লিঙ্কটাতে ওপেন করবেন। এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করলে সরাসরি চলে আসবে হচ্ছে এরকম একটা ইন্টারপেজ আপনার সামনে ওপেন হবে, ঠিক আছে? তো এরকম একটা ইন্টারপেজ আপনার সামনে ওপেন হবে। সো হয়তো এর আগে স্টার্ট বা কন্টিনিউ এরকম কিছু চাইতে পারে। তো যাই হোক, যখন আপনার এরকম পেজ আসবে, আসার পরে আপনারা এখান থেকে দুইভাবে আপনারা পয়েন্ট কালেক্ট করতে পারবেন। তো পয়েন্টটা কি? পয়েন্টের নাম হচ্ছে লাইট এয়ার্স। এই যে উপরে খেয়াল করেন, এখানে এই যে লাইট এয়ার্স, এটাই মূলত আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন সবাই যে আমার এ পর্যন্ত 4700 আমি লাইট এয়ার্স পয়েন্ট কালেক্ট করেছি। আসলে ভিউয়ার্স, আমি কিন্তু এটা গত রাতে কিন্তু আমি স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা কাজ করিনি, এই স্টার্ট করেছি এবং দেখলাম যে খুব শীঘ্রই এটা আমরা এয়ারড্রপ পেতে যাচ্ছি। এই জন্য শেয়ার করা, যে যত পারবেন কালেক্ট করবেন। তো আমি পুরো প্রসেস এই ভিডিওতে দেখাই দেবো। তো ভিউয়ার্স দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামে একটা বাটন রয়েছে। এই বাটনের উপরে যদি ক্লিক করেন তাহলে গেমটা ওপেন হবে। তাছাড়া আপনি যদি এই মিশনে আসেন, এই যে নিচে যে মিশন লেখা আছে, এই মিশনে যদি আসেন তাহলে আপনি এই মিশন থেকে কিছু টাস্ক দেওয়া থাকবে, যে টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো এই যে এগুলো হচ্ছে টাস্ক, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করার বিনিময়ে দেখতে পাচ্ছেন যে লাইট এয়ার্স এই যে দেওয়া রয়েছে, এগুলো কমপ্লিট করার বিনিময়ে এগুলো পাবেন, ঠিক আছে? তো এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এখন যেটা মূলত দেখাবো সেটা হচ্ছে দেখেন, আমরা যে এখান থেকে মূলত টোকেন পাবো সেটা কিভাবে। তো দেখেন, টোকেনটা পাওয়ার জন্য আমরা হচ্ছে এই যে এইখানে এই যে ক্লেম ইওর আইএসটি টোকেন্স, এখানে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমরা এরকম একটা পেজে চলে আসবো, অর্থাৎ ক্লেম ফেজ 1 যে এয়ারড্রপ পেজটা রয়েছে সেইখানে। তো ভিউয়ার্স, এখানে লেখা আছে কি? এখানে লেখা আছে ক্লেম ফেজ 1 ইওর আইএসটি টোকেন্স, এবং এখানে অ্যালোকেশন দেওয়া আছে। কমিউনিটি এয়ারড্রপ দিবে হচ্ছে 60% এবং আনলক এলিজিবিলিটি বিফোর 14 অক্টোবর 2024, অর্থাৎ 14 অক্টোবরের আগে আমাদেরকে আনলক এলিজিবিলিটি যেটা সেটা আমাদেরকে করতে হবে। তো সেটা কি? সেটা হচ্ছে এই যে দেখেন এই এলিজিবিলিটি, এবং এখানে আমি কিন্তু অলরেডি এটা কমপ্লিট করে ফেলেছি, আমার যে এলিজিবিলিটি যেটা তাদের যে একটা রিকোয়ারমেন্ট ছিল সেইটা। তো রিকোয়ারমেন্টগুলোকে আমি দেখাই দিই। এই যে দেখেন, এই রিকোয়ারমেন্ট হচ্ছে এই 4টা টাস্ক, অর্থাৎ আপনি যদি এই 4টা টাস্ক কমপ্লিট 14 অক্টোবরের আগে কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। আপনি যদি এই 4টা টাস্ক কমপ্লিট করেন তবে আপনি এলিজিবল হবেন। এর পরেরটা কী করতে হবে সেটাও আমি বলে দেবো। দেখেন, এখানে প্রথমে হচ্ছে কি বলছে, প্রথমে বলছে হচ্ছে 5 জন আপনাকে ফ্রেন্ড করতে হবে বাধ্যতামূলক, ভাই এটা করাই লাগবে। দেখেন এখানে বলেই দিছে এই যে কমপ্লিট টাস্ক টু আনলক ইউর এলিজিবিলিটি, অর্থাৎ আপনি যদি এই টাস্কগুলো কমপ্লিট করেন তবেই আপনি এলিজিবিলিটি আপনি পাবেন, তাছাড়া পাবেন। আমি কিন্তু উপরে যে কংগ্রাচুলেশন আমার কিন্তু জানাই দিছে, অর্থাৎ আমার এটা কমপ্লিট। এরপরে তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং কি টুইটার পেজ রয়েছে, সেগুলো ফলো করলে তার মোটামুটি এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এটার ভাই সর্বপ্রথম করবেন, তা না হলে কিন্তু আপনি যদি মনে করেন 1000-2 লাখ পয়েন্টও বানায় ফেলেন, মিলিয়ন পয়েন্টও বানায় ফেলেন, কোনো লাভ নেই, কারণ কি আপনার এটা আগে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এটা দেখাই দিলাম। এরপরে আসেন নিচে ক্লেম রুলস। ভাই, ক্লেম রুলসটা দেখার পরে আমি সত্যিই হতভম্ব হয়ে গেছি। হতভম্ব হয়েছে এই কারণে, যে কারণটা হচ্ছে এখানে যে গেমটা আমাদের খেলতে হবে সেই গেমটা একটু খুবই কষ্টকর। বাট যারা মনে করেন যে এই সমস্ত গেমে অভ্যস্ত, কাজ খেলতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু একেবারে পানি ভাত। বাট যারা
খেলেন না একেবারে, তাদের জন্য একটু কষ্টকর। বাট যদি আপনি একটু কষ্ট করতে পারেন তাহলে কিন্তু ভাই এখান থেকে কিছু প্রফিট নিতে পারবেন। কারণ আমাদের হাতে খুবই কম সময় রয়েছে, যে কারণে আমরা অল্প সময়ের ভিতরে যদি একটু পরিশ্রম করি তাহলে আমরা কিন্তু এখান থেকে ভালো একটা পয়েন্ট মানে ভালো একটা এয়ারড্রপ আমরা পেতে পারি। তো কীভাবে চলুন এই বিস্তারিত এবার দেখাই। দেখেন এখানে ক্লেম রুলস দিছে। ক্লেম রুলসে কী বলছে যে এখানে প্রথম প্যারাটা পড়েন। এখানে কি বলছে, ফার্স্ট ফেজ এয়ারড্রপ ক্লেম রেশিও 200 লাইট ইয়ার্স প্লাস অন প্ল্যানেট ইকুয়াল টু 50 IST। আচ্ছা, 200 লাইট ইয়ার্স এটা বুঝলাম, কিন্তু অন প্ল্যানেট এটা কি? প্লাস অন প্ল্যানেট ইকুয়াল টু 50 IST, অর্থাৎ আমরা এখান থেকে যে এয়ারড্রপটা পাবো সেটা হচ্ছে এই IST টোকেন, এইটা পাবো। তো এটা কিসের মাধ্যমে পাবো? এই লাইট ইয়ার্স আমরা যে কয়েনগুলো কালেক্ট করতেছি, এই যে আমি যদি ব্যাকে আসি একটু তাহলে বুঝিয়ে দিতে পারি। হোম পেজে আসলাম, আসার পরে এই যে দেখেন আমরা যে যদি মিশনে আসি তাহলে বুঝতে পারবেন। এই যে যেমন মিশনে আসলে এখান থেকে যে আমরা যে কালেক্ট করতেছি এগুলো কী কালেক্ট করতেছি, যে এগুলো কমপ্লিট করার বিনিময়ে আমরা এই লাইট ইয়ার্স এই পয়েন্টগুলো পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে হোমে আসি, আসার পরে দেখা এই যে টোটাল আমার এখানে পয়েন্ট হয়েছে কত, টোটাল পয়েন্ট হচ্ছে আমার হয়েছে হলো 4700। তো এখন প্রতি 200 পয়েন্ট আমি এখান থেকে ধরলাম, আর সাথে একটা প্ল্যানেট। তো প্ল্যানেটটা কি? প্ল্যানেট এই যে একটা দেখেন প্ল্যানেট অপশন রয়েছে এখানে, এখানে একটা প্ল্যানেট অপশন রয়েছে। আপনারা এখানে আসলে কিছু দেখবেন না, হয়তো আপনাদের দেখাবে না, বাট আমার এখানে দেখাচ্ছে। আমি এটা কমপ্লিট করে ম্যানেজ করছি, এই জন্য দেখাচ্ছে। তো মূলত আমাদেরকে এই প্ল্যানেটটা কালেক্ট করার জন্য যে কাজটা করতে হবে, এই যে স্টার্ট বাটন রয়েছে, এই যে স্টার্ট বাটনে ক্লিক করে গেম খেলতে হবে। তো ভাই গেম খেললে দেখেন আমি একটা গেম ওপেন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এই গেমটা ওপেন করি, ঠিক আছে। তো দেখেন এটা এখন রেডি, জাস্ট ট্যাপ করব, ওপেন হয়ে যাবে। তো ওপেন হইলে আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে। তো স্টার্ট করে দিলাম, স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে এই গ্যাপগুলো, এই গ্যাপ দিয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। টাচ দিলেই মনে করেন যেটি উপরে উঠে, টাচ না করলে নিচে নেমে যায়, ঠিক আছে। এই যে দেখেন এই যে এভাবে যাইতে থাকবে, আর উপর পয়েন্ট দিতেছে দেখেন, ওই যে লাইট ইয়ার্স পয়েন্টগুলো দিতেছে আমাদেরকে। দেখেন আপনারা দেখেন, আমি এই যে দেখেন মাইরে দিচ্ছি, এই যে 9 পর্যন্ত গেছি। তো এখন এখানে যে বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমি যদি আরও 33 বার যদি পয়েন্ট কালেক্ট করতে পারতাম, মানে 33টা পয়েন্ট, আমি 9 পর্যন্ত আইছি, যদি 33 মানে আরও 33 যদি কালেক্ট করতে পারতাম তাহলে টোটাল হয়তো 42। তো 42 প্রতি 42 পয়েন্টে আপনার একটা প্ল্যানেট মানে কালেক্ট হবে, অর্থাৎ প্রতি 42 যখন আপনার পয়েন্ট কালেক্ট হবে গেম খেলতে গিয়ে, তখনই আপনি একটা প্ল্যানেট আপনার মনে করেন যে পেয়ে গেলেন, অর্থাৎ আপনি একবার ট্রাভেল কমপ্লিট করলেন, ঠিক আছে। এটাকে ট্রাভেল বলা হয়, ঠিক আছে। তো ট্রাভেল আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে আপনার যতগুলো ট্রাভেল আপনি কমপ্লিট করবেন ততগুলো আপনি প্ল্যানেট পাবেন, আর প্রত্যেকটা প্ল্যানেটের সাথে আপনার 200 লাইট ইয়ার্স মানে হচ্ছে আর কি যোগ হয়ে আপনাকে 50টা IST টোকেন দেওয়া হবে, ঠিক আছে। এখানে আসি, তো এই যে দেখেন এখানে যেটা বলছে আর কি, এই যে আপনাকে 200 লাইট ইয়ার্সের সাথে একটা মনে করেন যে প্ল্যানেট যদি মানে থাকে, তবে আপনি 50টা IST টোকেন পাবেন। এটা হচ্ছে তাদের শর্ত। তাহলে ভাই আপনাকে প্রচুর পরিমাণে গেম খেলতে হবে, এবং কি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যে কোনো না কোনোভাবে আপনারা মনে করেন যে লাইট ইয়ার্স পয়েন্ট কালেক্ট করতে পারবেন, অনেক বেশি কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। গেম খেলে এভাবে হোক যেভাবে হোক আপনারা কালেক্ট করতে পারবেন, বাট গেমগুলোকে কমপ্লিট করার জন্য একটু প্রচুর পরিমাণে একটু কষ্ট করেন। মানে আপনারা কমপক্ষে 10 থেকে 15 বার আর কি আপনারা 15টা প্ল্যানেট নেওয়ার চেষ্টা করেন এই 14 অক্টোবরের আগে। যদি 10 থেকে 15টা ধরে নিলাম যে 15টা আপনারা প্ল্যানেট কমপ্লিট করছেন, মানে নিতে পারছেন, তাহলে হবে কি আমি আপনাদেরকে সেটা একটু পরে বলতেছি। তো দেখেন এই যে নিচে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, এটার পরে আমি মূলত এই বিষয়টাকে ক্লিয়ার করে দেবো। তো দেখেন এখানে যে বিষয়টা বলছে, রিমেইনিং লাইট ইয়ার্স অ্যান্ড প্ল্যানেটস ক্যান বি ইউজ ফর ফেজ 2 অফ দ্য এয়ারড্রপ, বাট নোট দ্য নেক্সট ফেজ উইল রিকোয়ার মোর লাইট ইয়ার্স অ্যান্ড প্ল্যানেট। মানে ভাই এখন তো আমাদেরকে 200 লাইট ইয়ার্স প্লাস একটা প্ল্যানেটের মাধ্যমে 50টা IST দিতেছে, হয়তো দেখা যাবে যে পরবর্তীতে আমাদেরকে এই 500 বা 1000 লাইট ইয়ার্সের বিনিময়ে এবং 5টা প্ল্যানেটের বিনিময়ে আমাদেরকে 50টা বা 100টা দিচ্ছে, এরকম হইতে পারে। তারা এটাই বুঝেছে এখানে। তো এই জন্য ভাই যত পারেন কালেক্ট করেন, আর পরবর্তীতে দেখা যাবে। বাট এখন যেটা আমরা মানে যেহেতু ফেজ 1 যেহেতু, সেজন্য যে কদিন আছে সেই কদিনে ধুমায় আপনারা কোপান। এবার আসি মূল যে আরেকটা বিষয় রয়েছে সেটা, যেমন আমরা এই যে পয়েন্টটা কালেক্ট করতেছি এবং এই IST 50টা IST টোকেন দিবে, মানে 200 লাইট ইয়ার্স পয়েন্ট সাথে হচ্ছে একটা প্ল্যানেটের বিনিময়ে আমাদেরকে 50টা IST টোকেন দেবে, কথা বুঝেন। তো এটার প্রাইস কেমন হতে পারে তারা ডিরেক্টলি বলে দিছে, এই জন্য চলে যাবো হচ্ছে এই অ্যাবাউট IST এই অপশনে, ঠিক আছে।
অ্যাবাউট আইএসটি অপশনে আসলে এখানে দেখেন সব কিছু বলে দিয়েছে। তো যেমন এখানে তারা এই যে দেখেন এখানে কি বলছে, এই যে অ্যাবাউট ইন্টারস্টেলার টোকেন আইএসটি, তো এটা সম্পর্কে বলছে। যেমন এখানে কি বলছে, এটা প্রাইস ধরা হবে, এই যে দেখেন এখানে বলেই দিছে এক একটা টোকেন আইএসটি টোকেনের প্রাইস ধরা হবে আছে 0.005, ঠিক আছে। টোটাল সাপ্লাই আছে 2 বিলিয়ন, ঠিক আছে। এবং কি কমিউনিটির জন্য এয়ারড্রপ রাখছে হচ্ছে 60% এবং ট্রেজারিতে রাখছে 15%, টিজি লাঞ্চ পুলে থাকবে হচ্ছে 10%, ইনভেস্টররা জন্য থাকবে হচ্ছে 10% এবং কি টিম মেম্বারদের জন্য থাকবে হচ্ছে 5%। এরপরে আসেন দেখেন এখানে কি বলছে, এই যে একটু নিচের দিকে যদি আসি, এবং এখানে একটা বিষয় ভালোভাবে ক্লিয়ার করে তারা বলে দিছে, এই যে দেখেন এই যে তো টিজিই লঞ্চ, এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারা এখানে খুব একদম ভালোভাবে বলে দিয়েছে, এই যে তারা যখন টিজি লঞ্চ করবে তখন তারা একটা কথা ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে যে 1 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, অর্থাৎ 1 মিলিয়ন অ্যাক্টিভ ইউজারকেই তারা মূলত এয়ারড্রপটা দিবে। আদারস কিন্তু আর মানে যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনি পাবেন না। তো মনে করেন আপনি আজকে গেম খেলছেন, এরপরে আপনার আর খবর নাই, আপনি লঞ্চ হওয়ার একদিন আগে আবার স্টার্ট করলেন, ধুমায়া কাম করছেন, এরকম হলে হবে না ভাই। আপনি যে কদিন আসছে এই কদিন ধুমায়া কাজ করেন, অ্যাক্টিভ থাকেন, তা না হলে কিন্তু আপনি এখান থেকে পয়েন্ট কালেক্ট করলেও লাভ নেই, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা কিন্তু শুধু লাইট ইয়ার্স পয়েন্টের সাথে পয়েন্ট হলে হবে না, তার সাথে কিন্তু প্ল্যানেট লাগবে। আর প্ল্যানেটের জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে ভাই, ওই 42 পয়েন্ট পর্যন্ত আপনাকে কালেক্ট করতে হবে, তাহলেই আপনি একটা প্ল্যানেট পেয়ে যাচ্ছেন। এভাবে আপনি যতগুলো কালেক্ট করবেন, যতগুলো ট্রাভেল কমপ্লিট করবেন, অর্থাৎ 42 পয়েন্ট করে যতবার আপনি কমপ্লিট করবেন ততবারই আপনি একটা প্ল্যানেট পেয়ে যাবেন। তো এবার আসেন এখানে একটু দেখেন নিচের দিকে কে কে তাদেরকে সাপোর্ট দিতেছে ভাই, দেখেন কোথায় কোথায় লিস্ট হতে পারে, যেমন কুকয়েন, OKX, বাইন্যান্স, বিটগেট, বাইবিট, গেট.io এবং ম্যাক্সি। ভাই এগুলোতে যদি লিস্ট হয় তাহলে আর লাগে, আমাদের তো বেশি কিছু লাগবে না, শুধু বাইন্যান্সে যদি লিস্ট হয় তাহলেই হয়ে যায়। আচ্ছা, এরপরে নিচে একটা বাটন আছে আনলক এলিজিবিলিটি। তো আনলক এলিজিবিলিটি যেটা আমি একটু আগে দেখাইলাম, যদি ক্লিক করি এখানে তাহলে দেখবেন যে ওই পেজটাই আসবে, এই যে এটা মানে আমি কমপ্লিট করছি সেটা। যদি আপনি এলিজিবিলিটি আপনি যদি আগে কমপ্লিট করেন তাহলে তো কংগ্রাচুলেশন দেখাবেই, আর যদি মানে না করেন তাহলে আপনাকে আগে ফিল আপ করতে হবে, নিচের যে টাস্কগুলো রয়েছে এগুলো ফিল আপ করতে হবে, তাহলে আপনার এটা এখানে কংগ্রাচুলেশন আসবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, মোটামুটি আপনাদেরকে আমি এই প্রজেক্টটা সম্পর্কে এ টু জেড বিস্তারিত একটা মানে ডিটেলস আমি বুঝাইতে পারছি আশা করি। তো এই ছিল মূলত বিষয়। আশা করি যে আপনারা এই প্রজেক্টের কাজ সম্পর্কে এবং উদ্যোগ সম্পর্কে বিস্তারিত সব কিছু বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সেই সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ রয়েছে সেখানে আপনারা অবশ্যই জয়েন থাকবেন সবার আগে আপডেট পেতে। তো সবাই পরবর্তী আপডেটের জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।